আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের অধ্যায় 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের আরেকটি অঙ্ক তোমাদেরকে করাবো। আজকে যে অঙ্কটি করাবো তা আগে যে আমি অঙ্কগুলো করিয়েছি তার থেকে একটু ভিন্নতা হলো আজকে আমরা ইনকাম স্টেটমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় তা জেনে নেব। তাহলে চলো দেখে নিই আমাদেরকে কি বলেছে। আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে। আমি এই অঙ্কটি তোমাদেরকে কমার্স পাবলিকেশন বই থেকে করাচ্ছি। প্রবলেম 37 নম্বর। যাদের কমার্স পাবলিকেশন বই রয়েছে তাদের সাথে হুবহু মিলে যাবে। তাহলে আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে যে ক্লিয়ার সিল কোম্পানির কিছু লাস্ট ইয়ারের তথ্য দিয়েছে। এখানে সেলিং এক্সপেন্স দেওয়া রয়েছে, র মেটেরিয়ালস দেওয়া রয়েছে। র মেটেরিয়ালস আমাদের ওপেনিং এবং এন্ডিং দুটি দেওয়া রয়েছে। ইউটিলিটিস ফ্যাক্টরি দেওয়া রয়েছে, ডিরেক্ট লেবার কস্ট দেওয়া রয়েছে, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরির মান, পারচেজ, সেলস, ইন্স্যুরেন্স, সাপ্লাইস, অ্যাডমিনিস্ট্রেটিভ, ইনডিরেক্ট লেবার, মেইনটেনেন্স, ফ্যাক্টরি ওয়ার্কিং প্রসেস, এগুলো সব মান দেওয়া রয়েছে। এখন আমাদের বলেছে যে প্রিপেয়ার কস্ট অফ গুডস সোল্ড। আমাদের কস্ট অফ গুডস সোল্ড কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি। আজও আমরা জেনে নেব যে কীভাবে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হয়। আর আমাদের 2 নম্বর বলেছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। আমাদের ইনকাম স্টেটমেন্টও নির্ণয় করার কথা বলেছে। তাহলে চলো দেখে নিই আমরা কীভাবে প্রথমে নির্ণয় করে নেব। আমরা প্রথমে নির্ণয় করব যে কস্ট অফ গুডস। প্রথমে আমরা লিখে নেব ক্লিয়ার সিল কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। তারপর ফর দ্য ইয়ার এন্ডেড, যেহেতু বছরের শেষে 31 ডিসেম্বর, তা পার্টিকুলার টাকা তিনটি ঘর আমাদের প্রথমে করে নিতে হবে। তারপর প্রথমে যেটি আসবে আমাদের ওপেনিং র মেটেরিয়ালস। আমি আগেই দেখিয়ে দিয়েছি ওপেনিং র মেটেরিয়ালস এখানে দেওয়া রয়েছে যে জানুয়ারি 1-এর 90,000 টাকা। তাহলে জানুয়ারি 1 মানে হলো ওপেনিং, আর আমরা ধরবো এন্ডিং আমরা ডিসেম্বর 31 আমরা এন্ডিং হিসেবে ধরে নেব। তাহলে ওপেনিং র মেটেরিয়ালস 90,000 টাকা, এটা কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে। প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল 7,50,000 টাকা, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 7,50,000 টাকা। তারপর আমরা যোগ করে পাই 8,40,000 টাকা। আমরা এর থেকে আমরা মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস করে নেব। তাহলে মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস করে নিলে 60,000 টাকা। এটা কিন্তু আমি আগেই তোমাদের ফার্স্ট ভিডিওতে দিয়েছি যে কোনটির পর কোনটি আমরা বসাবো তা ক্রমানুসারে আমি একটি চার্ট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। যারা এই ভিডিও প্রথম দেখতেছ তারা অবশ্যই আমার এই প্রথম ভিডিওটি দেখে নিবে। এই অধ্যায়ের ফার্স্ট ভিডিও, এই অধ্যায়ের ফার্স্ট ভিডিও না দেখলে কিন্তু এই অধ্যায় সম্পর্কে, অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে না। তখন তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে যে আমি কিভাবে একটির পর একটি কিভাবে বসাচ্ছি। এগুলো কিন্তু চার্টেই দেওয়া রয়েছে। তাহলে মাইনাস এন্ডিং র মেটেরিয়ালসের মান দেওয়া ছিল 60,000 টাকা। তাহলে এটাকে আমরা 8,40,000 থেকে 60,000 বিয়োগ করলে 7,80,000 টাকা। এটাকে আমরা বলবো র মেটেরিয়ালস ইউজড। এটা কিন্তু লিখতে হবে, এগুলো না লিখলে কিন্তু ফুল মার্ক পাওয়া সম্ভব না। তারপর আমরা প্লাস ডিরেক্ট লেবার কস্ট, এগুলো সব মান কিন্তু প্লাসেই হবে, শুধু আমরা এন্ডিংকে মাইনাস করে নেব। আবার এন্ডিং কখন প্লাসে হবে যারা আমার সেকেন্ড ভিডিও দেখো নাই তারা অবশ্যই সেকেন্ড ভিডিও দেখে নিবে যে কিভাবে আমরা এন্ডিংকে কখন আমরা প্লাস হিসেবে গণ্য করব। অবশ্যই এটি জানতে হলে আমার সেকেন্ড ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে প্লাস ডিরেক্ট লেবার, এটাও প্রশ্নে দেওয়া হয়েছিল 1,50,000 টাকা। তাহলে যোগ করলে 9,30,000 টাকা। এটার নাম হলো প্রাইম কস্ট। এটাকে প্রাইম কস্ট বলে, ওয়ার্ক কস্ট বলে। ইউটিলিটিস ফ্যাক্টরি, এখন আসবে সব এক্সপেন্স যেগুলো দেওয়া রয়েছিল ইউটিলিটিস ফ্যাক্টরি, এগুলো সব এক্সপেন্স এখানে বসিয়ে দিব ক্রমানুসারে। তাহলে ইউটিলিটিস ফ্যাক্টরি ছিল 36,000 টাকা। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি দেওয়া ছিল সব ফ্যাক্টরির মান। ফ্যাক্টরি ওভারহেড, যেহেতু এখানে ফ্যাক্টরি ওভারহেড ক্রমানুসারে বসবে, সব ফ্যাক্টরি ওভারহেডের মান বসিয়ে দেবে। তাহলে লাস্টে যেহেতু ফ্যাক্টরি দেওয়া হয়েছে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, এটা সবগুলো মান কিন্তু আমি প্রশ্নে দেওয়া হয়েছিল, এই মানগুলো আমি ক্রমানুসারে বসিয়ে দিব। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি 40,000 টাকা, সাপ্লাইস ফ্যাক্টরি 15,000 টাকা, ইনডিরেক্ট লেবার 87,000 টাকা, মেইনটেনেন্স ফ্যাক্টরির 3 লক্ষ টাকা। এখানে যোগ করে 6,40,000 টাকা। এটাকে উপরে যে আমরা পেয়েছি 9,30,000 টাকা, এটার সাথে যোগ করে নেব। তাহলে 15,70,000 টাকা। এটার নাম হলো ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপর আমরা এখন লিখব ওপেনিং ওয়ার্কিং প্রসেস। এটাও প্রশ্নে দেওয়া রয়েছিল
1,80,000 টাকা। তারপর মাইনাস এন্ডিং ওয়ার্কিং প্রসেস। আমি এখন তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়েছি, কারণ আমি ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে আমি কিভাবে এগুলো বসাচ্ছি এবং ওপেনিং কিভাবে বুঝবো, এন্ডিং কিভাবে বুঝবো। যারা আমার আগের ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখে নিবা। তারপরে মাইনাস এন্ডিং 1,00,000 টাকা। এগুলো সব প্রশ্নে দেওয়া রয়েছে, আমি এই প্রশ্নের মান থেকে এখানে বসাচ্ছি। তাহলে এখানে 1,80,000 থেকে 1,00,000 বিয়োগ করলে 80,000 টাকা। তারপর 15,70,000 আর 80,000 যোগ করলে আমাদের মান বের হয় 16,50,000 টাকা। এটার মান হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এগুলো কিন্তু তোমাদের নাম লিখে দিতে হবে, যেগুলো মান বের হবে এগুলো কিন্তু সবগুলোর একটি নাম। একটির নাম র ম্যাটেরিয়ালস ইউজ, প্রথম আমরা যেটি পাবো, তারপর প্রাইম কস্ট, তারপর ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, তা নাহলে হলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। তারপর আমরা লিখব ওপেনিং ফিনিশড গুডস। ওপেনিং ফিনিশড গুডস প্রশ্ন দেওয়া হয়েছিল 2,60,000 টাকা, আর এন্ডিং ফিনিশড গুডস 2,10,000 টাকা। তাহলে বিয়োগ করলে 50,000 টাকা। এখন আমরা 16,50,000 থেকে 50,000 যোগ করলে আমাদের হয় 17,00,000 টাকা। তাহলে এটার নামই হলো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা করে নিয়েছি। আমাদের 2 নম্বরে বলেছে ইনকাম স্টেটমেন্ট নির্ণয়। তাহলে সেম ক্যারিয়ার সেল কোম্পানি লিখবো, তারপর ইনকাম স্টেটমেন্ট লিখবো, তারপর ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর। এই 3টি কথা কিন্তু লিখতেই হবে, মাস্ট বি। অঙ্কের প্রথমে শুরুতেই কিন্তু এগুলো লিখতে হবে, এগুলো না লিখলে কিন্তু হবে না অঙ্ক। তোমাদের ফুল মার্কস নাও দিতে পারে, আবার অনেক সময় অনেক স্যাররা কেটে ফেলতে পারে। তাহলে এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু মাস্ট বি তোমার অঙ্কের প্রথমে লিখতে হবে। তারপর পার্টিকুলার টাকা। এখন আমরা লিখব প্রথমে আমাদের ইনকাম স্টেটমেন্টের প্রথমে আমরা লিখব সেলসের মান প্রশ্নে দেওয়া রয়েছে। এই যে প্রশ্নে দেওয়া রয়েছে সেলস 25,00,000 টাকা। এই 25,00,000 টাকা আমরা এখানে বসিয়ে নিব, 25,00,000 টাকা। তারপরে মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা একটু আগে যে পেয়েছি 17,00,000 টাকা, এটাকে মাইনাস করে নেব। তাহলে আমাদের মাইনাস করলে 8,00,000 টাকা। এটার নাম হলো গ্রস মার্জিন। তারপরে লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স কোনগুলো বসবে? সেলিং এক্সপেন্স এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের শুরুতেই দেওয়া রয়েছিল সেলিং এক্সপেন্স আমাদের দেওয়া হচ্ছে 1,40,000 টাকা। এই 1,40,000 টাকা এখানে আমরা লিখে নেব। তারপরে আমরা লিখব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স এই দুইটি মানই বসবে, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000 টাকা। তাহলে 2,70,000 টাকা এখানে করলে তাহলে আমাদের মান বের হবে 4,10,000 টাকা যোগ করলে। তাহলে আমাদের 8,00,000 থেকে 4,10,000 বিয়োগ করলে আমাদের মান এসে যাবে 3,90,000। এটার নাম হলো নেট ইনকাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুইটি মানকে যোগ করে আমার প্রথম মান থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে বিয়োগ করে ফেললে আমাদের কিন্তু 3,90,000 টাকা বের হয়ে যায়। এটার নাম হলো নেট ইনকাম। আশা করি তোমাদের নেট ইনকাম যখনই ইনকাম স্টেটমেন্ট বলবে, মানে নেট ইনকাম এভাবে তোমরা বের করে নেবে, এবং কস্ট অফ গুডস সোল্ড যখন বলবে নির্ণয় করার কথা, তখন তোমাদের এভাবে কিন্তু নির্ণয় করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।